إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل أملأ صدرك شغلا ولا أسد فقرك رواه الترمذي وابن ماجه নিমগাছি দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলাম, প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এমপি ধনুর শেরপুর এবং আজকের এই মাহফিলে ওয়াজ করার জন্য আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং এই মাহফিলে দাওয়াতপ্রাপ্ত বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় আসাতিজা আইম্মা ও খুতাবায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের আমার প্রাণপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই সুন্দর আয়োজনে, এই সুন্দর প্যান্ডেলের নিচে কোরআন হাদিস শোনার জন্য একত্রিত হয়েছি এবং এতক্ষণ যাবৎ বিভিন্ন
আলেমের মুখ থেকে, বক্তার মুখ থেকে আপনারা বিভিন্ন ধরনের কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সমস্ত আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আলোচনাগুলোতে আমাদেরকে বরকত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে যেন জান্নাত নসিব করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আসলে যে বিষয়ে ওয়াজ করব মনে করেছিলাম, রাত গভীর হওয়াতে আমি সেই বিষয় পাল্টে দিয়ে নতুন একটা, হঠাৎ করে এখানে বসার পর একটা বিষয় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ যে বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত আগে থেকে ছিল, এই বিষয়ে এত গভীর রাত্রে আলোচনা করার পরিবেশ নাই। কারণ মেমোরি এখন ফুল হওয়ার পথে, তাই না? মোবাইলের শুধু মেমোরি থাকে না, আমাদেরও মেমোরি আছে, আমাদেরও মেমোরি ফুল হওয়ার পথে। মেমোরি ফুল হয়ে গেলে তখন ঘুম আসে। তারপর আরেকটা আমাদের দেশের সংস্কৃতি, প্রধান বক্তা আসলে তখন তো শুধু এক নজর দেখে চলে যাওয়ার পালা। কারো চিন্তা ভাবনা থাকে যে দেখি প্রধান বক্তার চেহারাটা কেমন, এই জন্য শুধু অপেক্ষা। তারপর চেহারা দেখেই যাওয়া শুরু করে। আবার কেউ কেউ মনে করে যে না, দু চার কথা শুনি, যদি মজা লাগে তাহলে থাকবো, আর না হলে বিদায়। এই হলো প্রধান বক্তার ভাগ্যে ঘটে থাকে, তাই না? সৌদি আরবে লেখাপড়া করেছি, ওই দেশে চাকরিও করেছি, কিন্তু ওই দেশের সংস্কৃতিটা এই দেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। প্রধান বক্তাকে দিবে সর্বপ্রথম। এখানে নামের যার সিরিয়াল এরকম, প্রথম সিরিয়ালে নাম যার, তাকে আগে দেওয়া হবে। এই কারণে ওই দেশের মাহফিলে যখন শুরু হবে ফুলফিল লোক, মানে সর্বশেষ ব্যক্তিও তখন উপস্থিত থাকবে। যে সর্বশেষ আসছে সেও উপস্থিত থাকবে, কানায় কানায় ভর্তি। তার কারণ কি? প্রধান বক্তা মানেই প্রধান আলোচনা, প্রধান বক্তা মানেই প্রধান উপকারিতা, এরই বিশ্বাস করে। এরপরে কি হয়? এরপর আস্তে আস্তে যাইতে থাকে। আর এরপরে অপ্রধান বক্তারাই তো আসে। অপ্রধান বক্তাদের যদি বক্তৃতা ক্ষেত্রে শ্রোতা কমতে থাকে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সমাজে প্রধান বক্তার ভাগ্যে শ্রোতা কম হয়। এটা কিন্তু অবৈজ্ঞানিক একটা ব্যাপার। তারপরে মেমোরি ফুল আর মেমোরি খালির ব্যাপারটা তো এটা বাস্তবসম্মত, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় পাল্টে দিয়ে, তৎক্ষণাৎ বিষয় পাল্টে দিয়ে যে বিষয়ের উপরে ওয়াজ আমি করতে চাচ্ছি, বিষয়টা কি ধরনের, বিষয়ের শিরোনাম দেওয়া যাইতে পারে, ইসলাম মেনে কিভাবে অভাব মুক্ত হওয়া যায়। ইসলাম মেনে কিভাবে দুনিয়াতে অভাব মুক্ত হওয়া যায় এবং আখেরাতে জান্নাত পাওয়া যায়। বিষয়টা ভালো না? আমাদের মধ্যে কেউ এরকম আছি যিনি অভাবই নাই, অভাব মুক্ত আছে, কিন্তু সবাই অভাব মুক্ত হতে চায়। ইসলাম মানার মধ্য দিয়ে কিভাবে অভাব মুক্ত হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায় দুনিয়াতে, এই বিষয়ে মাত্র আধা ঘন্টা ওয়াজ করবো, একটা পর্যন্ত, ঘড়ি ধরে একটা পর্যন্ত। মানে আমার সময় আগে শেষ হয়ে গেছে, সময় নির্ধারণ করে নিয়েছি, একটা পর্যন্ত থাকতে পারবো তো ইনশাল্লাহ। একটা পর্যন্ত যারা থাকবে, এটাই তো আজকের পাওনা। যদি অভাব মুক্ত হওয়ার, যদি ধনী হয়ে যাওয়ার ব্যবস্থাটা এই গভীর রাত্রে প্রধান বক্তার আধা ঘন্টার আলোচনার ভিতর দিয়ে যদি পাওয়া যায়, ব্যবস্থাপত্র পাওয়া যায়,
তাহলে এটাই তো বিরাট অর্জন, তাই না? আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা অপেক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে একটা লোক দেখছেন তো, প্রধান বক্তা, আমি প্রথম নমুনা অভাব মুক্ত ব্যক্তি, ধনী ব্যক্তি। আলহামদুলিল্লাহ এরকম আর কি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন শুনেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই কথাটা সত্য তো? এর আগে কোনো আলেমের মুখ থেকে শুনেছেন তো? এটা কোরআনের আয়াত না? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত হলো এটা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। একটা প্রশ্ন আসে না? প্রশ্নটা করতে অনেকে ভয় পায়। কিসের ভয়? এই প্রশ্ন করলে আল্লাহর উপরে আপত্তি আসে কিনা, আল্লাহর উপরে অভিযোগ উত্থাপন করা হয় কিনা। আল্লাহ কি বললেন? এটা শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনো প্রয়োজনই স্বীকার করলেন না আল্লাহ। দুনিয়াতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে পারে, আমাদের সংশ্লিষ্ট কোনো প্রয়োজন থাকতে পারে, কাজ কাম থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, এগুলো যেন আল্লাহ স্বীকারই করলেন না। তার মানে কথাটা যেন এরকম যে দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, খালি ইবাদতই করে যাব, খাওয়ারও দরকার নাই, আছে ব্যবসা বাণিজ্য করতে হবে না, চাকরি বাকরি নাই, পেট পরন নাই, এরকম একটা প্রশ্ন আসে না? আচ্ছা, পানির ব্যবস্থা আছে, মিনারেল? হ্যাঁ, এই যে একটা প্রশ্ন, এটা কি মাথায় কখনো জেগেছিল না? জাগতে পারে। আলহামদুলিল্লাহ, যেই ব্রেন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আগেই জানেন যে এই ধরনের প্রশ্ন, এই ধরনের অভিযোগ, এই ধরনের আপত্তি সৃষ্টি হতে পারে, মানুষের ব্রেন থেকে আসতে পারে। কিন্তু মানুষ কি কখনো করে? মুসলমান কি কখনো করে নাকি? নাস্তিকরা হয়তো করতে পারে, কিন্তু মুসলমান কখনো করে না। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রশ্নের যে জবাব দিয়েছেন, এই জবাবের মধ্যেই আছে আমাদের জন্য অভাব মুক্তি। জবাবটা কি? হাদিসে কুদসির ভিতরে এই প্রশ্নের জবাব যেটা আল্লাহ দিয়েছেন, এই জবাবের মধ্যেই পাওয়া যাবে আজকের ওয়াজের বিষয়। সুনান তিরমিজি এবং সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার! কত উপযুক্ত তাফসির! আমাদের দেশে তাফসিরুল কোরআন মাহফিল হয়, তাই না? কিন্তু আয়াতের তাফসির কত চমৎকার তাফসির! আর কোরআনের আয়াতের তাফসিরে হাদিস সেট করে দেওয়ার পর কত যে চমৎকার হয়েছে! এই তাফসির শুনলে আমার বক্তার তাফসিরের দরকার নাই। আল্লাহর তাফসির, কোরআন আল্লাহর, তাফসিরও আল্লাহর। কোরআন আল্লাহর, তাফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তার কোনো তাফসিরের দরকারই নেই। শুনেন কি বলছে আল্লাহ। এই হাদিসটার নাম হলো হাদিসে কুদসি। যারা আলেম মাদ্রাসায় পড়েছেন এক কথাই বুঝে ফেলবেন হাদিসে কুদসি কাকে বলা হয়, কিন্তু যারা সাধারণ পাবলিক তারা জানেন না। হাদিসে কুদসি হলো, এর বর্ণনা হলো কোরআনের মতো। কোরআনের মতো কি করে? কোরআনে কি আছে? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন না? তো এই হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ বলেছেন। কে বর্ণনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। আল্লাহ বলেছেন। ইবাদত করার জন্য কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর ইবাদতের উপকারিতা কে বলছেন? আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমিয়েছেন, আল্লাহ বলেছেন কি?
ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দ ফাকরাক। হে আদম সন্তান, তোমাকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও। কি হবে তাহলে? আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরের ভিতরে যে সমস্ত চাহিদা, বাসনা, প্রয়োজন, অভাব, অনটন অনুভব করো, আমলা আমি পূর্ণ করে দিব। আল্লাহু আকবার। ইবাদতটা কিন্তু বিনিময় হচ্ছে আল্লাহর সাথে। ইবাদত দাও, অভাব মুক্ত হও। কি তৈরি হলো? ইবাদত করো, অভাব মুক্ত হও। এরকম না সংক্ষিপ্ত কথাটা? হে আদম সন্তান, তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুমি যদি ইবাদতে নিয়োজিত হয়ে যাও, আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরের ভিতরে যে সমস্ত প্রয়োজন অনুভব করো, অভাব অনুভব করো, চাহিদা বাসনা পোষণ করো, আমলা আমি সেটা পরিপূর্ণ করে দিব। আল্লাহর কাছে আল্লাহর জন্য কি অসম্ভব নাকি? আপনার অভাবগুলো পূর্ণ করে দাও আল্লাহর জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর কাছ থেকে অভাব পরিপূর্ণ করে নেওয়ার ব্যবস্থাটাই আপনি জানেন না। বিশ্বাস হয়? আল্লাহ কি বলছেন? আমলা আমি পূর্ণ করে দেব। আমি প্রথমেই উদাহরণ বলেছি না, আমি একটা অভাবমুক্ত মানুষ, ধনী মানুষ। 33 বছর আগে আমি লেখাপড়া শুরু করি। 15 বছর বয়সে লেখাপড়া শুরু করেছি। বয়স যখন আমার 15 তখন লেখাপড়া করেছি। লেখাপড়া কখনো করতে পারবো এই সম্ভাবনাটাও হারিয়ে গেছিল। অভাবী সংসারে জন্ম, এতিম অবস্থায় 7 বছর যখন আমার বয়স তখন পিতা মারা যায়, তাহলে এতিম না? তারপর কি হলো? যা অভাবী সংসারে ঘটে থাকে, মানুষের বাড়িতে শিশু শ্রমিক বলে না, শিশু শ্রমিক সেজেছিলাম। আর কখনো লেখাপড়ার লাইনে আসব, ওয়াজ তো দূরের কথা, কামলা দিয়ে শিশু শ্রমিকই তো পরে বড় শ্রমিক হয়, তাই না? সারা জীবন শ্রমিক থাকে। কিন্তু আল্লাহর কি হুকুম, আমার এক ভাই উনি দেখলেন যে এই জীবন যাপন তো ঠিক না, তো উনি ধরে নিয়ে আসলেন পড়াশোনা করার জন্য। ততদিন আমি অলরেডি অন্যর বাড়িতে গরু চড়ানোর জন্য সেট হয়ে গেছি। কি বলে গরু চড়ো যারা, রাখাল বলে। এখন আলহামদুলিল্লাহ ঢাকা শহরে কোটিপতি, আমার কোনো আলহামদুলিল্লাহ অভাব নাই। ঠিক আছে, আমি অভাব অনুভব করি না। তো অভাব যে অনুভব করে না সেই ব্যক্তি তো ধনী, সেই ব্যক্তি তো অভাব মুক্ত। তো ঢাকা শহরে যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ ধনীর তো শেষ নাই, বুঝেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকমও বলেছেন যে এক ব্যক্তিকে যদি একটা মাঠ সোনা করে দেওয়া হয়, তার 5 বিঘা জায়গা আছে, 5 বিঘা জায়গাকে যদি সোনায় রূপান্তরিত করে দেওয়া হয়, তাহলেও সে অভাবী থাকে। কি করে? পরের মাঠটার দিকে দৌড়ায়, যে পরের মাঠটাও স্বর্ণ হয়েছে না, মানে ওর পরের মাঠটারও দরকার স্বর্ণ। এই হিসাব নিকাশ নাই যে এই যে 5 বিঘা জায়গা তার সোনায় পরিণত হয়েছে, এগুলো খরচ করবে কিভাবে, এই চিন্তাই তো ওকে ব্যস্ত করে দিবে। ওর 100 বছরের জীবন শেষ হয়ে যাবে এই চিন্তাতে। কিন্তু যে অভাবী হয় সে পরের মাঠটার দিকে দৌড় দেয়, যে দেখি আমার এই মাঠটা স্বর্ণে পরিণত হয়েছে, পরেরটাও কি স্বর্ণে পরিণত হয়ে গেল কিনা। আলহামদুলিল্লাহ
অভাব মুক্ত ওই ব্যক্তি যাকে আল্লাহ অভাব মুক্ত করে। যার অভাব আল্লাহ দূর করেন না, ওর অভাব দূর হয়। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যাদের অভাব আল্লাহ মুক্ত করেন না, এদের অভাব মুক্ত একমাত্র মাটিতেই করতে পারে। মাটি কবর দিলে মরে যায়, যখন মাটি চাপা দিয়ে দেয় অভাব শেষ, এর আগে আর অভাব শেষ হয় না। আলহামদুলিল্লাহ, অভাবী যে ব্যক্তি অভাবী নয়, যে ব্যক্তি অভাব অনুভব করে না, যে ব্যক্তিকে অভাব তাড়িত করে না, যে ব্যক্তিকে অভাব বিচলিত করে না, বিপদে ফেলে না, সংকটে ফেলে না, ওই ব্যক্তি তো সুখী। সুখী না? আলহামদুলিল্লাহ। এই অভাব মুক্ত আল্লাহ এই ইবাদতের মাধ্যমে অভাব মুক্ত করাতে আমার একটা লোভ তৈরি হয়ে গেছে। বুঝেছেন লোভ কিসের জানেন? লোভটা হলো ঢাকা শহরে 2টা মাদ্রাসা করেছে। ঢাকা শহরে 2টা মাদ্রাসা আমার আছে। ওই যে আপনাদের খুরশিদ শিক্ষক আছে না, খুরশিদ আলম নাকি পুরা, উনি আমার মাদ্রাসার একজন সাবেক টিচার। বুঝেছেন, সাবেক টিচার। 2 বছর আগে আরেকটা মাদ্রাসা দিয়েছে। এখন দেখছি শহর কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে মানুষ দান করতে চায় না। কি জঙ্গি সহায়তা করা হয় নাকি মাদ্রাসায় দান করলে, নাকি জঙ্গি তৈরিতে সহায়তা করা হয়। তথাকথিত কতগুলো আমাদের বাংলাদেশের কি বলবো তাদেরকে, বুদ্ধিজীবী অথবা রাজনীতিবিদ অথবা বিশ্লেষক, তাদের বিশ্লেষণে ধরা পড়েছে, তাদের গবেষণায় ধরা পড়েছে, নাউজুবিল্লাহ। শুধু কি জঙ্গি কাজ কি মাদ্রাসার ছেলেরা এখন করে নাকি? এখন তো ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেরা ছাত্ররাই করতেছে। তারপরও বদনামটা গাইতেই আছে, মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে। সেই মসজিদ এবং মাদ্রাসার দান কমে আসতেছে। আমি এবার আল্লাহর কাছে এইরকম দরখাস্ত পেশ করেছি, আল্লাহ তুমি আমাকে এইরকম এই মাদ্রাসার ব্যাপারে অভাব মুক্ত করে দাও, যাতে এই দানকারীদের দাতাদের দানও আর না লাগে, আমার মাধ্যমে যাতে এই মাদ্রাসা দূরে চলে। শুধু সেটাই না, সে মাদ্রাসা ঠাকুরগাঁও একটা মাদ্রাসা করেছি, 3টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে, আমার পরিচালনায়, আমি প্রতিষ্ঠাতা এবং আমি পরিচালনা করে থাকি। দাতাদের সহায়তা আছে, কিন্তু কমে যাচ্ছে। এখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এখনো অভাব এইটা। অভাব কোনটা? এই মাদ্রাসা যাতে একটা বান্দার মাধ্যমেই চালানো সম্ভব হয়, এখান থেকে অর্থের উৎসজনে এই ব্যক্তির মাধ্যমে, এই বান্দার মাধ্যমেই এই 3টা মাদ্রাসার অর্থায়ন হয়ে যায়, সেই ব্যবস্থা আল্লাহ করো। কেন আমি এই লোভ কেন হলো? পরীক্ষা করে দেখেছি আমি, যে বিষয় আজকে ওয়াজ করতেছি এই বিষয় আমার কাছে পরীক্ষিত। একটা অভাব তুলে ধরলেই হয়, আল্লাহ সেটা পূর্ণ করবেন। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতে নিয়োজিত হও। ইবাদত কাকে বলা হয়? ইবাদত কাকে বলা হয়? পাঁচটা ইসলামের 5টা রুকুন তো আছেই ইবাদতের ভিতরে, আছে না? 5টা রুকুনের বাইরে ইবাদত আছে, বাইরেও আছে। কিন্তু 5টা ইবাদত, ইসলামের 5টা রুকুন হলো মৌলিক ইবাদত। কালেমা হলো তাওহীদের ইবাদত। কালেমা, সালাত ইবাদত না? সালাত ইবাদত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন পরের অংশে? কয় মিনিট বাকি আছে? এর পরের অংশে আল্লাহ কি বলছেন শুনেন, ওয়া ইল্লা তাফআল, হে আদম সন্তান, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতে নিয়োজিত না হও, তাহলে শাস্তিটা কি বলে দিয়েছেন?
আমলা সদরাকা শুগলান ওয়ালা সুদ্দা ফাকরাক, তোমার অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের অভাব অনটন, বিভিন্ন ধরনের প্রয়োজন, বিভিন্ন ধরনের চাহিদা বাসনা পূর্ণ করে দেব। অভাব, শুধু অভাব ঢেলে দিবেন, অন্তরের ভিতরে অভাব সেট করে দিবেন। মানুষ কেন ছুটাছুটি করে? মানুষ ব্যস্ত কেন? অভাবের কারণে ব্যস্ত। মানুষের যদি অভাব না থাকতো তো এত ব্যস্ত হয়ে দৌড়াই বেড়াইতো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ইবাদতে নিয়োজিত না হয় তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এই শাস্তি দিয়ে থাকেন। শাস্তিটা কি? অভাব ঢেলে দেন, অভাব ঢেলে দেন। অভাব ঢেলে দেওয়ার পর সে ফকির হয়ে যায়, সে ভিক্ষুক সেজে যায়। সে 100 কোটি টাকার মালিক হলেও ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে। দেখেন না, 100 কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100 কোটি টাকা শান্তিতে ভোগ করতে দেন না। কি করেন? তার মাথায় এমন একটা ফ্যাক্টরি, এমন একটা কারখানা করার পরিকল্পনা ঢেলে দেন। অথচ 100 কোটি টাকার মালিক, সে একটা বিলাসবহুল বাড়ি তৈরি করে যদি চাইনিজ রেস্টুরেন্টে বলে দেয় যে 10 বেলা আমাকে খানা দাও, তাজা টাটকা খানা দিতে হবে 10 বেলা, টেনশন ছিল তার। কিন্তু এই টাকা একটাও ভোগ করতে পারছে না। আল্লাহ তার মাথায় এমন একটা পরিকল্পনা ঢেলে দিলেন। পরিকল্পনাটা কি? আছে 100 কোটি টাকা, কিন্তু ওই কারখানা তৈরি করতে লাগবে 200 কোটি টাকা। তখন কি করে? টাকা একটাও ব্যাংক থেকে আর তোলে না। কি করে? সব টাকা ব্যাংকে তালাবদ্ধ থেকে যায়। কি করে? ও দৌড়ায়, ফকিরের মতো দৌড়ায়। কোথায় দৌড়ায়? ফকিরের মতো দাঁড়ে দাঁড়ে দৌড়ায়। আপনার দ্বারে আসছে না, কিন্তু ব্যাংক বিমার দ্বারে দ্বারে ও ঘুরতেছে, ব্যাংকের ম্যানেজারের কাছে ঘুরতেছে। হ্যাঁ, বিমা সংস্থাগুলো, বিমা অফিসগুলোতে ঘুরতেছে। কি জন্য? 100 কোটি টাকা চাওয়ার জন্য। 100 কোটি টাকা। এই 100 কোটি টাকার মালিক আপনার কাছে তার অভাব বলবে না। কার কাছে অভাব বলবে? ওই যে ব্যাংকের কাছে, বিমাওয়ালাদের কাছে বলবে। হ্যাঁ, আপনার কাছেও বলবে। যদি আপনি, কি মাদ্রাসার নাম? নিমগাছি দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার জন্য চান্দা চাইতে যান, তখনও অভাবের বস্তা খুলে দিবে যে ভাই বিপদগ্রস্ত আছি, অনেক ঝামেলায় আছি, টাকা পয়সার সংকটে আছি, আসলে এই সংকট না থাকলে আমি দিতাম। মাদ্রাসায় 1 টাকারও দেওয়ার মন মানসিকতা থাকে না, নাইও পরিবেশও নাই, কারণ ও তো ফকির। কিন্তু ও আপনার দ্বারে আসতেছে না, ও ব্যাংক বিমার দ্বারে দ্বারে ঘুরতেছে। বাস্তবে এরকম না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত যে করে না তাকে 100 কোটি টাকার মালিক হয়েও তাকে ফকির বানিয়ে রাখেন, তাকে অভাবী বানিয়ে রাখেন। এই ব্যক্তি কি সুখী নাকি? এই ব্যক্তি টেনশনে যে ঘুরতেছে, তার স্ত্রী কোথায়, তার সন্তানরা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোনো খোঁজ খবর নাই। সে নিজে খাইতে পায় না, 3 বেলা খাইতে পারে না, টেনশনে খালি ঘুরতেই আছে। ঘুমও হয় না, বিশ্রামও হয় না। শাস্তি না? আরে ভাই, জুতা পিটা করলেই কি শাস্তি হয় নাকি? গণপিটুনি দিলেই কি শাস্তি হয় নাকি? এটা শাস্তি না? কি আশ্চর্য ব্যাপার! গণপিটুনি ছাড়া শাস্তি হয় না? জুতা না মারলে শাস্তি হয় না? এটা আল্লাহর পক্ষ থেকে জুতা না, এর উপরে জুতা মারা হচ্ছে, তার চেয়েও খারাপ। ইবাদত না করলে আরেকটা শুধু কোরআনের আয়াত, আল্লাহ ইবাদত করলেই অভাব মুক্ত করবেন, এরকম আশ্বাস পাওয়ার পর যারা আল্লাহকে বিশ্বাস করে নাই তাদের ব্যাপারে আফসোস করে কি বলেছেন শুনেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফসোস করেছেন আল্লাহ, কোন বান্দা এটা টেস্ট করতেও আসে না। আমি যে ইবাদতের মাধ্যমে অভাব মুক্ত করব, এই জিনিসটা টেস্ট করতেও আসে না। সেখানে কি বলেছেন আল্লাহ? হায় আমার বান্দা, আমাকেও তারা মিথ্যা জানে। এর চেয়ে আফসোসের আর কি আছে? আল্লাহ কি বলছেন শুনেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। আপনাদের কিছু প্রশ্ন থাকলে ওগুলো রেডি করতে বলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। দেখেন আপনাদের উপরে আল্লাহ কিভাবে আফসোস করেছেন। আফসোসটা শুনে যান
যে আল্লাহ এত স্পষ্ট কথা বলার পরও, এত স্পষ্ট করে তাদের স্বার্থ তিনি পূর্ণ করবেন এই আশ্বাস দেওয়ার পরও বান্দারা আল্লাহর সাথে কি আচরণ করেছে, আল্লাহর আফসোসটা শোনেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় কি বুঝলাম? আল্লাহ বলছেন ইবাদত করো, অভাব মুক্ত করে দেব। আর বান্দার কথা কেমন? বান্দা এত অজ্ঞ মূর্খ বান্দা, বান্দার কথা হচ্ছে আমার অভাব আছে যেহেতু আমি ইবাদতে যাইতে পারছি না। বুঝেছেন তো? আল্লাহর কথা আর বান্দার কথা মধ্যে পার্থক্যটা বোঝা যায়। আল্লাহ বলছেন তোমার অভাব আছে, ইবাদত করো। আর বান্দা কি বলছে? আমার অভাব আছে, ইবাদতে যাওয়ার সুযোগ নাই। জুমার দিনও লোকগুলো ব্যস্ত হয়ে খেতে কি বলে সূর্যের তাপে শরীর পুড়িয়ে পুড়িয়ে কাজ করতেছে। রিক্সাওয়ালা রিক্সায় চড়ে এইভাবে খ্যাপ মারতেছে এবং শ্রমিকরা শ্রম দিচ্ছে, পুরা জিন্দিগিটাকে পুড়িয়ে সারখার করে দিচ্ছে। কিন্তু আল্লাহর এই কথা অজ্ঞতার কারণে সে বুঝতেই পারে নাই। কি বলছে? তোমার অভাব আছে, ইবাদত করো। আর বান্দা বলছে আমার অভাব আছে, ইবাদতের সুযোগ নাই, ইবাদতের সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ বলছেন আফসোস করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। গ্রামবাসীরা, আমরা কি গ্রামবাসী না শহরবাসী? গ্রামবাসীরা যদি আমার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং আমাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দিতাম। আল্লাহকে যার আল্লাহর প্রতি যদি ঈমান আনতো গ্রামবাসীরা, আল্লাহকে ভয় করত, তাহলে আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতেন। বরকত কাকে বলা হয়? বরকত রিজিক, বরকত শান্তি, বরকত আপনার টাকা পয়সা, বরকত আপনার অভাব অভিযোগ মুক্ত হওয়া, সব বরকত। বরকত শব্দের অর্থ কি? কল্যাণ। কল্যাণের সব দরজাগুলো আল্লাহ খুলে দিতেন। তারপর কি বলছেন? ওয়ালাকিন কাযাবু, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা জেনেছে। দেখছেন, ডাইরেক্ট কথাটা বলে দিয়েছে। মিথ্যা জানি না, কই পরীক্ষা করে দেখেছি? ইবাদত যে অভাব মুক্ত হওয়ার ব্যবস্থা, এটা কয়জন পরীক্ষা করে দেখেছি? বরং অনেকে ইবাদত দিয়ে আল্লাহকে পরীক্ষা করে। আচ্ছা তাহলে লাগলাম, দেখি সারা বছর নামাজ পড়ে কত লাভ হয়। আপনি তো দায়িত্ব পালনের জন্য আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সেটার জন্য আপনি করবেন। আপনি যদি টার্গেট বানান অভাব মুক্ত হওয়ার জন্যই আমি করব, আপনি আল্লাহর দায়িত্ব পালন করেন, আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করেন, এখানে যদি আপনার একনিষ্ঠতা ইখলাস থাকে, আল্লাহ অবশ্যই আপনার উদ্দেশ্য পূর্ণ করবেন। কিন্তু আল্লাহকে পরীক্ষা করতে যায়েন না। আল্লাহকে দেখি এই বছরটা নামাজ পড়ে, তারপরে বছর শেষে বলছেন না বরকত হয় নাই, বরকত হয় নাই। ইবাদতে স্থির হতে হবে, স্থায়ী হইতে হবে, অস্থির অবস্থায় না। ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন তারা আমাকে মিথ্যা জেনেছে, এই জন্য আমি তাদের সাথে তাদের কৃতকর্ম অনুযায়ী আচরণ করেছি। তারা অভাব মুক্ত থাকতে চায়, অভাব মুক্তই রাখি। সে চাই না অভাব মুক্ত হইতে, তাই তো আমার ইবাদতে আসে না। আমি তাদেরকে ওই জন্য অভাবের মধ্যে রেখে দিয়েছি। দেখছেন, যে যে অভাবে আসি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি টের পেয়েছি। আমি টের পাওয়ার পর কত বড় বাজেট নিয়েছি, 3টা মাদ্রাসা চালাবো। 3টা মাদ্রাসা চালানোর আমি পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ, এবং শুরু করে দিয়েছি। যা শর্ট পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার মাধ্যমে চালাই নাই 3টা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম, আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম, 1টা পর্যন্ত টার্গেট বেঁধেছিলাম, 1টা পর্যন্তই আমি আমার আলোচনা, এতটুক অল্প আলোচনা, কিন্তু আলহামদুলিল্লাহ এটা হুজ্জত কায়েম করেছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে
প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং আল্লাহর মাঝে ইবাদত ছাড়া অন্য কোনো বান্দার বিনিময় হতে পারে না। আল্লাহ এবং বান্দার মাঝে বিনিময়ের বিষয় শুধুমাত্র হলো ইবাদত। আলহামদুলিল্লাহ। তা আমি কে আছে? জি আলহামদুলিল্লাহ। তা আজকের মতো আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। এখন